সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস ছোটোবেলা থেকে একদমই নেই। কারণ ছোটোবেলায় যখন পড়াশোনা করতাম তখন মা ধরে বেঁধে ওঠাতো, কারণ তখন বলতো সকালবেলা উঠে যদি জোরে জোরে পড়িস তাহলেই সেই পড়াটা তোদের মনে থাকবে। তো তখন ছিল একটা জামানা আর এখন হচ্ছে একটা জামানা। আর এমনিতেও এখন তো আমি পা হাতে ব্যথা নিয়ে আমার এই দুঃখের জীবনটা কাটাচ্ছি। এমনিতেই পায়ে প্রচণ্ড ব্যথাটা বেড়েছে, আর রাত্রেবেলা একটা করে মেডিসিন নেওয়ার পরেও আমার মনে হচ্ছে না যে পায়ে ব্যথাটা কিছু কমছে কিংবা হাতে ব্যথাটা কিছু কমছে। আর তোমরা একটা জিনিস খেয়াল করলে, নোটিস করলে কি, আমি কিন্তু এখন দাদার গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছি। এটা আমার দাদার একটা ফ্রেন্ড গিফট করেছিল গোয়া থেকে, তো সেই গেঞ্জিটাই আমি এখন পরেছি। কারণ একটুখানি খোলামেলা গেঞ্জি হলে আমারও সুবিধা, নাহলে একটু বেশি টাইট গেঞ্জি হয়ে গেলে অসুবিধা হচ্ছে। মানে হাতে ফট করে লেগে যাচ্ছে, তো আবার যদি ব্লাড বেরিয়ে যায় তাহলে আবার আর এক ঝামেলা। তো এখন চলে এলাম আমি ফেস ওয়াশ করতে। ফেস ওয়াশ যদিও আমি এখানে করতে পারবো না, কারণ মুখে জল লাগলে তো বহুত জ্বলে যাচ্ছে। কারণ আগের দিন আমি একটুখানি মানে কাটা জায়গাগুলোতে জল নিচ্ছিলাম, পরিষ্কার করার চেষ্টা করছিলাম, পুরো লঙ্কা বাটা, বাপরে সে কি লঙ্কা বাটা, বহুত জল ছিল। তার জন্য আর জলের রিস্কটা আমি একদমই এখানে নিইনি, শুধুমাত্র এখানে ব্রাশটাই আমি এখন করছি। আর মুখ ধোয়া বলতে এখানে আমি ক্লিনজার দিয়ে শুধুমাত্র ফ্রেশটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। হাতটা নিয়ে হয়েছে এখন এত ঝামেলা যে মাকে এখন চুলটা পর্যন্ত বেঁধে দিতে হচ্ছে। প্রত্যেক দিন দুবেলা করে মা এখন চুল বেঁধে দিচ্ছে। আজকে তো বললাম যে এক্স রে করতে যাওয়ার আছে, এক্স রে করতে যাব। তো আমি বলছিলাম যে সন্ধেবেলা এতে তাহলে একটু ফুচকা টুচকা খেয়ে ঘর আসতে পারবো। তো মা বললো না, একদম এখন টক খাওয়া যাবে না, আর তার জন্য সন্ধেবেলা বিশেষ করে যাব না। আর আমার কথা ছিল হচ্ছে যেদিনকে কাটাকুটি হয়েছিল, আমি যেদিনকে পড়ে গেছিলাম সেদিনকেই পারলে ওরা নিয়ে চলে যায় আমাকে এক্স রে করাতে, কিন্তু ব্যথার চোটে না আমার একদমই ইচ্ছা হয়নি যেতে। তো আমি একটু একটু করে দিনটা পিছাচ্ছিলাম যেন বিকেলবেলা যাওয়া হয় আর ফুচকা টুচকা খেয়ে বাড়ি আসা যায়। কিন্তু মা তো একদমই বলে দিল যে না, ফুচকা খাওয়াই যাবে না, তুই এমনিই চ, এক্স রেটা করে নিয়ে আসি, দেখে আসি, যদি কিছু না থাকে তাহলে তো খুব ভালো ব্যাপার। আর যদি এখন ধর এগুলো শুকিয়ে যাচ্ছে, হাতে পায়ে কাটাগুলো একটু একটু তো শুকাচ্ছে, এরপরে যদি আবার বুঝতে পারি যে কিছু একটা ফ্র্যাকচার হয়ে গেছে তখন আরও ঝামেলা। তার থেকে যত তাড়াতাড়ি সম্ভব এই কাজগুলো করে নেওয়াই ভালো। কাকে দিচ্ছ ছাতুর শরবত? চাকু দিয়ে করছি। হাতে সামনে যা পেয়েছে তাই দিয়ে করে দিচ্ছে। আজকে আবার পিঠে ব্যথা শুরু হয়েছে, মনে হয় সোজাসুজি শুচ্ছি না, তার জন্য মনে হয় পিঠটাতে আবার ব্যথা করছে। আর যাচ্ছি এখন এক্স রে করাতে। হাতটা, বিশেষ করে হাতটা পুরো ফুলে আছে। কি বলছো মা? গপু তো আগের দিন আমাকে দেখলো না, তার জন্য আমি কাছে রেখে গেলাম। না, একটু একটু দেখেছে, একটা চোখ বন্ধ করে দেখেছে, যদি একটা চোখ খুলে দেখতো তাহলে পড়তাম না। বল 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 বল। চললাম আমি এখন এক্স রে করাতে, এই সামনেই আমাদের সিটি সেন্টার, আমাদের বাড়ি থেকে সিটি সেন্টার খুব একটাও দূরে না। তো দাদা যেহেতু নিয়ে যাচ্ছে, দাদার অফিসও আছে, আমাদেরকে আবার ড্রপ করে দিয়ে যাবে, তারপরে আবার এখান থেকে যাবে হচ্ছে দাদা সিটি সেন্টারে। যেহেতু আমাদের অফিসটাও সিটি সেন্টার, তো দাদার আজকে দুবার এদিক ওদিক করে সকালবেলাতে একটু দেরিই হয়ে যাবে। আমি ভেবেছিলাম যে সকাল সকাল চলে যাবো, কিন্তু সে আর হলো না, সেই 11টা বেজেই গেল। এখন যদি 11টা বাজে তাহলে দাদার আস্তে আস্তে মোটামুটি 11:30 তো বেজেই যাবে। ওখানে যদি ভিড় না থাকে এক্স রের ওখানে তাহলে হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে, আর যদি ভিড় থাকে তাহলে তো হলো আজকে দাদার অফিস ঢুকতে ঢুকতে সেই 12টায় বাজিয়ে দেবে। আস্তে
মেলে বসো, আমি ঠিক বসে যাব। আগের দিন এরকম ধরনেরই একটা হাফ প্যান্ট পরে বেরিয়ে গেছিলাম বলে আমার পাটা আজকে এরকম অবস্থা হয়েছে। আর দাদাকে বলছিলাম যে স্কুটিটা এখন আমি বিক্রি করবো না। দাদার বক্তব্য হচ্ছে তুই স্কুটিটা নিয়ে খুব কাছার খাচ্ছিস, তাই জন্য আমি স্কুটিটা বিক্রি করে দেবো। তো আমার একদমই ইচ্ছে নেই স্কুটিটা বিক্রি করার। আমার খুব প্রিয় একটা স্কুটি এটা, এরকম কালার আমার এখনও পর্যন্ত কোনো স্কুটির কালার ভালো লাগেনি। যখন এটা প্রথমবার উঠেছিল তখনই আমার এই কালারটা আর হোয়াইটের মধ্যে একটা ছিল গ্রিন, ওই দুটো কালার আমার খুব পছন্দ ছিল। তো আমি পছন্দ করে এই স্কুটিটা কিনেছিলাম। তো এটাকে বিক্রি করার ইচ্ছা আমার একটুকুনও নেই। তো আমি ভাবছি এটাকে বিক্রি করবো না, কিন্তু দাদার বক্তব্য এটাকে বিক্রি করেই ছাড়বে। এক্স রের এখানে খুব বেশি লোকজন ছিল না, একজনই পেশেন্ট ছিল ভেতরে যিনি বেরোবে, তারপরে আমি যাব। তো নাম লেখানো হলো, আমার ডান পায়ের হাঁটুটা আর বা হাতটা এই দুটোই এক্স রে হবে। তো উনি যতক্ষণ না বেরোচ্ছে আমি ততক্ষণ যেতে পারছি না। নাম ঠাম লেখা হয়ে গেছে, আগে পেমেন্ট করে দিতে হয়, পেমেন্টও করা হয়ে গেছে। উনি এবার বেরোলেন, আর ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তো বাইরেই ক্যামেরাটা আমি রেখে দিয়ে চললাম এক্স রে করতে। ভয়ও লাগছে যেন ফ্র্যাকচার না হয়, এটুকুই প্রে করছি, কারণ ফ্র্যাকচার হয়ে গেলে আরও কতদিন হাত পা নিয়ে বসে থাকতে হবে তার ঠিক নেই। ভালো হাতটা ধুয়ে কি বললো? বিকেলে দেবো। কি বললো? কিছু হয়নি, সব ঠিক আছে। রিপোর্ট দেবে না? রিপোর্ট বিকেলে। জিজ্ঞাসা করেনি আর কোথাও বাকি ছিল কিনা? হ্যালো, আসি মনে হয়। হ্যাঁ, পেলে মাছ এই যে কতটা কত সুন্দর ভালো মাছগুলো দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে। এই তো। যতটা ছিল সবটা নেই। অনেকটা ছিল তো। হ্যাঁ সবটা নিয়ে নিন। সত্যি হ্যাঁ আমার বাবাকে দেখাও, আর বাবা বলবে সব থেকে বাজে মাছ এটা। আমাদের কাজে দোকানদার বলবে এরকম লোক মানুষ যেন প্রতিদিন পেরোয় আমরা একটা করে, যতটা বেরোই আমরা প্রতিদিন, কিন্তু দাঁড়ানো হয় না। না। আরেকদিন মা মনে হয় কোথাও যাচ্ছিলাম, সেদিনও মা বলছিল কত হ্যাঁ, কিন্তু সুন্দর। যাওয়ার সময় তোমার অন্য রাস্তা দিয়ে চলে গেলাম। না, তারপরে দাঁড়ানো হয় না। না যাই তো মাঝে মধ্যে, তুমি বলো যে এখানে আছে মাছ, কিন্তু দাঁড়ানো হয় না। আসলে এই মাছগুলো তো বাবা বাবা আনে বললো না না তো। তোমরা এসো তারপর বাজার যাবো। হ্যাঁ এই মাছগুলো বলে কি তো 300 টাকা 350 টাকা 500 আর এর কত নিল? জানিয়েছে নিয়েছে হ্যাঁ, দাম বলবে না, আমার টকিয়ে দাম বলবে না। পুরো মাছটা তো নিয়ে নিয়েছে। হ্যাঁ একদমই দাম নাকি? হ্যাঁ আর কি মাছ ছিল? ছিল কমপ্লিট ইয়ে ছিল ওই পাবদা? না 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 তোর ইয়ে তেলাপিয়া ছিল, আর ছিল তোর ওই ঠাকুমা ওই মাছটা খুব ভালোবাসতো। কি নাম মাছটা যে বাবা, কি নাম মনে পড়ছে না। তো ঠাকুমা খুব কিনে নিয়ে আসতো, এত বড় বড় মাছগুলো কিনে নিয়ে আসতো, কত বড়? এত বড়। কি মাছ? আর নামটা তুমি বলো। করেছো রান্না? হ্যাঁ তুমি রান্না করেছো? না তুই আসার পর করবি, তার আগে খেয়েছি। কি নামটা মনে পড়ছে না। দুটো লাগছে। তো বাবা কিছুতেই ইয়ে নামটা কি? সি সিলভার। সিলভার, হ্যাঁ সিলভার। ঠিক ঠিক। নাম শুনেছি।
সিলভার এই সিলভার মাছ আমরা অনেক খেয়েছি। সিলভার বলছি তো অনেক হ্যাঁ, খেয়েছি। পুরো ইয়ে গো সিলভার কালার। এই যে এখানটা আমি কাছে খেয়েছি, এই আসার পর এইখানটাতে। করিনি, এই আসার পর করিনি। এখানটা তো পড়েছে, নেমে পড়ে মেরে এসে রাস্তাটাকে বাচ্চাগুলো মানে না মাই মাই মাই। এই মাছগুলো তো বাবাকে কতবার বললাম, দিয়ে বললো কি 350 টাকা। বাবা কিন্তু ভিডিওটা দেখবে যখন চালাবে। দেখবে তো কি হয়েছে? দেখবে দেখে আছে, হ্যাঁ? দেখবে দেখে আছে? ভয় পাই না। হ্যাঁ, ভয় পাই নাকি আমার মা? 350 টাকা। কোনো মানে হয় বল, 250 গ্রাম 350 টাকা, 300 টাকা। নিতে হবে না।